ও দিশাহারা কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা, ও কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। দোলের অনেক অনেক শুভেচ্ছা জানি। দোলের অনেক পরে আপনারা এই ব্লগটা পাবেন। তো আমরা হ্যাঁ, দোলের জন্য বাড়ি যাচ্ছি। যেহেতু দুদিন ছুটি আছে সেজন্য বাড়ি যাচ্ছি। আমার বাড়িতে আমার যে গ্রাম, সেই গ্রামে খুব সুন্দর করে দোল উৎসব মানানো হয়। তো সেটাই আমি এই বছর প্রথমবার যাচ্ছি, কারণ কোনোবারই যাওয়া হয় না। তো ভাবলাম যে কিছু আবির কিনে নিয়ে যাই। গ্রামে তো সব রকম কালার পাওয়া যায় না। তো ভাবলাম কিছু আবির কিনে নিয়ে যাই। সেজন্য স্টেশনের সামনেই একটা খুব ভালো দোকান পেলাম, নিয়ে নিলাম। খুব মজা লাগছে না? আমরা দুজনেই এখন স্টেশনে বসে আছি, বাড়ি যাব দোলের জন্য। দোলের বেশ দুদিন ছুটি আছে, আমারও ছুটি, ওরও ছুটি। তো দুজনা দোলে একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি। কেমন লাগছে এতদিন পর মামার বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, কেমন লাগছে? আর এখন আবার কবে যাবি তার কোনো ঠিক নেই কিন্তু। হ্যাঁ, গরমে তো তুই যাবি না ওখানে। যেহেতু আমরা একটু রাত্রের দিকে যাচ্ছি, সেজন্য ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল আর কমফোর্টেবলি আমরা যেতে পেরেছি। তো দেখতে থাকুন ব্লগটা, খুব ভালো লাগবে আর এনজয়ও করবেন আপনারা আমার সাথে। আমার বাড়িতে আসবেন আর গোপালের দর্শন হবে না, সেটা কি হয়? মোটেই হয় না। তো গোপালের দর্শন সকাল সকাল করিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়েছিলাম, আমি আর মেয়ে বেরিয়েছিলাম একটু মার্কেটে। কেন কি গোপালের জন্য পিচকারি বা কিছু আনা হয়নি, মিষ্টি ফিষ্টি নিয়ে আসা হয়নি। আর গোপালকে না দিয়ে আমরা কি করে রং খেলি, সেই জন্য আবার বাজারে ছুটতে হয়েছিল গোপালের জন্য। আর তার পাশেই একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, ভীষণ সুন্দর করে সাজা ছিল। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। চলুন আপনাদের দেখাই কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। মিষ্টি দেখলে কার না লোভ লাগে, কিন্তু আমি অতটা মিষ্টি খেতে পছন্দ করি না। যাই হোক, বাড়ির সবার জন্য মিষ্টি নেবো, গোপালের জন্য মিষ্টি নেবো, বাড়ির অন্য ঠাকুরদের পুজো দেওয়ার জন্য মিষ্টি নেবো। দোলের দিন একটু ঠাকুরকে মিষ্টি না দিয়ে পুজো দিলে ঠিক কেমন লাগে। তো সেই জন্য মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে নিয়ে এসেছি মা বাবার জন্য অ্যানিভার্সারি গিফট। অ্যানিভার্সারি গিফট, অ্যানিভার্সারিতে ছিলাম না তো কি হয়েছে, গিফট দেবো না? পছন্দ হয়েছে? আর নতুন ওভেনে পায়েস, তাই তো? গোপালের পায়েস হলো। হয়েছে? হ্যাঁ, তো এই সবাইকে তো বলবি হ্যাপি হোলি। তো সকালবেলা আগে ভগবানের পায়ে আবির দিয়ে, তারপরে বড়দের পায়ে আবির দিয়ে আমরা বাইরে বেরোবো রং খেলতে। রং বলতে এখন আর রং তো সেরমভাবে খেলা হয় না, আবিরই খেলা হয়। তো মেয়ে এখন আমার সব দাদু দিদাদের পায়ে দিচ্ছে। তো তারপর আমরা বেরোবো বাইরে, আগে খেয়ে নেবো কিছু, তারপর বেরোবো। তো সকালবেলা হয়েছিল লুচি আর ঘুগনি, খেয়ে নিয়ে বেরোলাম। তো আমরা যাচ্ছি দোলতলায়, দেখা যাক। অনেকটাই লেট হয়ে গেছে, আমার শরীরটা ঠিক ছিল না বলে আর বেরোতে পারছিলাম না। আর এই যে মেয়ের লুক, হ্যাপি হ্যাপি। তো সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর দেখি ওখানে যাই কতটা কি শেয়ার করতে পারি। এত রোদে রোদে মানে যাওয়াটাই মুশকিল। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, তো যাওয়াটা খুব টাফ। কিন্তু আমাদের এখানে 6 বছর প্রায় হচ্ছে, তো আমি এই ফার্স্ট টাইম এসেছি, আমি এই ফার্স্ট টাইমই যাচ্ছি।
অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু প্রত্যেক বছরই মেয়ের পরীক্ষা থাকে বলে আসা হয় না এই টাইমটা। তো এই বছরে নেই, তো এই বছরে যাব। আর বিশেষ করে মেয়ের জন্যই যাওয়া, কেন কি ও একটু দেখুক। ওর শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শান্তিনিকেতন যেহেতু আমরা ঘরের ঠিক ব্যবস্থা করতে পারিনি, তার জন্য যাইনি। তো ঠিক আছে, আমার গ্রামের শান্তিনিকেতনকেই আগে দেখে নিই, তারপর অন্য শান্তিনিকেতন দেখবো। আমাদের গ্রামের রাস্তা, এটা একটা স্কুল, ছেলেদের স্কুল, আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা মেয়েদের স্কুল, আর মানে আমি যেখানে পড়াশোনা করেছি। আর এই হচ্ছে চন্দ্রশেখর মন্দির, আর এই বটগাছটা। এই রাত্রেবেলা, আমরা ছোটোবেলায় যখন এই রাত্রেবেলায় বটগাছটায় ভীষণ ভয় খেতাম। এই যে মন্দির, জায়গাটায় অনুষ্ঠান হচ্ছে, গান খুবই চলবে, তার জন্য আমাকে ভয়েস গানটা হয়তো আমাকে মিউট করার জন্য কপিরাইট আসবে, তো কিছু কিছু জায়গায় আমাকে হয়তো মিউট করে দিতে হবে। বেশি না, তুই দে ওকে, ও তো মেখে ভূত হয়ে আছে পুরো, কোথায় আর ওকে ভাগাবি। শুধু গান গান। ভালো আছিস তো? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? ঠিক আছে, টাটা। তো চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেয়েদের যে স্কুল, সেই স্কুলের মাঠেই এই অনুষ্ঠানটা হয়। আমি প্রত্যেক বছর ফেসবুকে দেখি, লাইভে দেখি, কিন্তু কোনো বছর নিজে এসে দেখার সুযোগ হয়নি, যেহেতু মেয়ের পরীক্ষা থাকে আর আমি 3-4 বছর বাইরে ছিলাম, তো সেই কারণে দেখা হয়নি। আর এই বছর এসে এত ভালো লাগছে, নিজের গ্রামের অনুষ্ঠান দেখতে এত ভালো লাগে। আর ছোট্ট ছোট্ট ভাইয়েরা বা দাদারা সবাই মিলে যে এই অনুষ্ঠানটা করছে, আর ওরা গ্রামের জন্য অনেক কিছু করে, আমি দেখি সেটা, ওদের একটা গ্রুপ আছে, তো সেই হিসেবে ভীষণ ভালো কাজ করছে আমি বলবো। সবাইকে এরকম একসাথে বেঁধে রাখা, এটা একটা অনেক বড় কাজ। আর এত শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা হয় আমাদের গ্রামে, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো কিছু নেই। আমাদের গ্রামে আগাগোড়াই একটা আলাদা সংস্কৃতি ছিল, কিন্তু সেটা এত সুন্দরভাবে ধরে রাখা হয়েছে, যেটা বলে বোঝানো যায় না। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে একটা গ্রামের মধ্যেও শান্তিনিকেতনকে উঠিয়ে নিয়ে আসা যায়। তো আমি ভীষণ প্রাউড ফিল করি কি আমি এই গ্রামের মেয়ে। তো যাই হোক, ইচ্ছা রইল যে আরও কিছু বছর এই অনুষ্ঠানটায় আসার। দেখা যাক কতদূর কি মনের ইচ্ছা পূর্ণ হয়, কারণ পরীক্ষা থাকলে আসা সম্ভব হয়ে ওঠে না। আর প্রত্যেক বছর স্কুলে এই টাইমটাতেই পরীক্ষাই থাকে। যাই হোক, এবছরে ছিল না, আমি আসতে পেরেছি, আমি ভীষণ খুশি তার জন্য। চলুন আপনাদের সাথে শেয়ার করি কেমনভাবে রং খেলা হয়, কী কী অনুষ্ঠান আছে আজকে। সারেগামাপায়ের বিখ্যাত তন্ময় বিশ্বাস, তার আসার কথা। চলুন তার একটা দুটো গান আপনাদের শোনাই। সকল মানুষের সহযোগিতায়, আমাদের বিজ্ঞাপনী বন্ধুদের সহযোগিতায় আমরা এটা মঞ্চস্থ করতে পেরেছি, কারণ এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, একটা আমরা করব। তো এটা আমরা আজকে আপনাদের সহযোগিতার জন্যই, আপনাদের আশীর্বাদের জন্যই পেরেছি।
তাই প্রত্যেককে আটচালা গ্রুপের পক্ষ থেকে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। সকলে আনন্দ করো এবং বৈশিকাম বসন্ত উৎসব বেঁচে থাকুক, তার সঙ্গে বেঁচে থাকুক সবার আটচালা। সাউন্ড কি করছে দাদা? সকলে কেমন আছেন? কেমন খেলছেন দোল? বাহ বাহ, খুব ভালো। সবাই মিলে আসুন গান গাই। এই দোলের পরিবেশ রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। তো রাঙা হাসি রাশি রাশি অশোকে পালা এলো যে দোল, গালে গালে বড় দোলে লাগলো যে দোল, গার দোল, গার দোল। মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পালাশি, রাঙা রেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রবির পাতায় লাগে রাঙা হিল্লোল, আর প্রজাপতি দোলে ভাসে ভাসে, প্রজাপতি দোলে ভাসে ভাসে, ও মাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, বাগায় বাগায় কার বিহারি রবিনা। সবাই তালে তালে clap দেখি। कागज के दो पंखे उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना है वही चला जाए रे। कागज के दो पंखे उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना है वही चला जाए रे। उमर का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना जाए রে। একটা সুন্দর করে খেলি আমরা। আমি হচ্ছে দিশাহারা কেমন বোকা, তাহলে হয়ে যাক। ও দিশাহারা কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা। সাধারণ कागज के दो पंख के उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना पाए वही चला आए रे। उमर का ये दाना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना जाए रे। পেছনে সকলে পেছনে সকলে পেছনে সকলে দিশাহারা কেমন বোকা, দিশাহারা কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা, ও দিশাহারা কেমন বোকা। দারুণ फतेह करे दिले सार भेज जाए दीवाने, प्रेम को सेंध लागे लागे रे लागे, मगर मगर पारी पारी जिया कोई ऊंच। ओ दिशा ओ दिशा স্লাইস কিনে বাড়ি ফিরছি। দোল মোটামুটি দেখা, হ্যাঁ দুটো খেয়েছি আর দুটো নিয়েছি বাড়ির জন্য। তো কেন কি আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না, প্রচুর রোদ, কিন্তু এত ভালো গানগুলো হচ্ছিল মনে হচ্ছিল যে থাকি, কিন্তু আর সম্ভব হচ্ছে না, প্রচুর রোদ প্রচুর রোদ। গরমে খুব কষ্ট হচ্ছিল। আর তাছাড়া বাড়িতে গিয়ে স্নানও করতে হবে, কারণ পুরো মাথা ভর্তি হয়ে গেছে। ও স্নান করবে, আমি স্নান করব, অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য বাড়ি ফিরে পড়তে হলো। কেমন লাগলো আপনাদের দোলটা অবশ্যই জানাবেন।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।